হ্যালো এইচএসসি সাথে সাজাস। আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে বাক্যের প্রকারভেদ যে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি। এটি হচ্ছে তোমাদের পরীক্ষায় সর্বাধিকবার আসা একটা প্রশ্ন এবং যদি তোমরা এই ক্লাসটি করো তাহলে হচ্ছে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে তোমরা খুবই সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি? গঠন অনুসারে বাক্য হচ্ছে ৩ প্রকার। কি? সরল, জটিল ও যৌগিক বাক্য। তাহলে সরল বাক্যটা কি? সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে তাকে হচ্ছে সরল বাক্য বলে। কোনো সমস্যা থাকবে না। শুধু একটা উদ্দেশ্য থাকবে এবং একটা বিধেয় থাকবে। যেমন আমি একাদশ শ্রেণীতে পড়ি। আমি কাজ করছি। আমি বাড়ি যাচ্ছি। আমি খেলা করছি। কোনো ঝামেলা থাকবে না। শুধু একটি উদ্দেশ্য থাকবে এবং একটি বিধেয় থাকবে। জটিল বাক্য কি? জটিল বাক্য হচ্ছে যে বাক্যে একটি প্রধান বাক্যের সঙ্গে একাধিক খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন এর সঙ্গে সাপেক্ষ সর্বনাম থাকবে, যেমন যদি, তবে, যে, সে, যেমন তেমন, যেই না অমনি ইত্যাদি সাপেক্ষ সর্বনাম থাকলে সেটা হচ্ছে জটিল বাক্য। তোমরা জটিল বাক্য খুবই সহজে চিনতে পারবা। এগুলা দেখলেই তোমরা ভাববা সেটা জটিল বাক্য। যদি তুমি আসো তবে আমি যাব, যেমন কর্ম তেমন ফল। এই সাপেক্ষ সর্বনামগুলা অবশ্যই থাকবে। এগুলা থাকলে তোমরা বুঝবা সেটা জটিল বাক্য। এরপর হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? একটি সরল ও জটিল বাক্যের সমন্বয়ে গঠিত একটি পূর্ণ বাক্যকে যৌগিক বাক্য বলে। এবং এটা তোমরা কিভাবে চিনবা? এখানে থাকবে কিন্তু, তবু, বরং, বরঞ্চ, নইলে, যদিও, নচেত, তথাপি ইত্যাদি। যৌগিক বাক্যে কেমন হবে? যৌগিক বাক্যটা আসলে একটা সরল বাক্য থাকবে এবং তার মাঝে হচ্ছে এগুলা থাকবে। তারপর একটা জটিল বাক্য থাকতে পারে। যেমন মেয়েটি খুব মেধাবী কিন্তু সে পড়ালেখা করে না। সে পড়েনি তাই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি। তাহলে সরল বাক্য হচ্ছে কোনো সমস্যা থাকবে না, ডাইরেক্ট একটা বাক্য থাকবে। জটিল বাক্যে এই সাপেক্ষ সর্বনামগুলা থাকবে, যদি, তবে, যে, সে, যেমন তেমন, যেই না অমনি এগুলা। এবং যৌগিক বাক্যে কি থাকবে? যৌগিক বাক্য হচ্ছে কিন্তু, তবু, বরং, বরঞ্চ, নইলে, যদিও, নচেত এগুলা দ্বারা যুক্ত থাকবে। এগুলা দ্বারা যুক্ত থাকলে তোমরা বুঝবে সেটা হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে।